হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের জাভা নিয়ে তোমাদেরকে একটা আপডেট দিতে এলাম। তো আমার কাছে যে একজোড়া জাভা ছিল, তো সেই জাভার ব্রিডিং প্রোগ্রেস তোমরা দেখেছো। প্রথমে 3টে বাচ্চা দিয়েছিল, তারপরে দিয়েছিল 4টে বাচ্চা। তো তারপরে আমি তাদের ভাঁড় খুলে রেখে দিয়েছিলাম। তো তার একটাই কারণ ছিল পাখিটাকে রেস্ট দেওয়া, ঠিক আছে। তো পাখিটা পরপর 2টো ক্লাচ ব্রিডিং করেছে, সেখানে 4 3 7টা বাচ্চা আমাকে দিয়েছে। তো সেই জায়গায় আমি তাদেরকে রেস্ট দিয়েছিলাম। তো এবারে প্রায় অনেক দিন হয়ে গেছে, 15 থেকে 20 দিনের কাছাকাছি হয়ে গেছে। এইবারে এদেরকে আমি আবার নতুন করে ভাঁড় দেব, আবার কিন্তু ব্রিডিংয়ের জন্য এদেরকে রেডি করব। তো যাই হোক, আজকের আমি কি এদেরকে ভাঁড় দেব। তো সেই ভাঁড়টা আমি নিয়ে চলে এসেছি। তো এখানে একটা জিনিস বলতে চাই, যারা জাভা পাখিদের ভাঁড় দেবে, যারা মানে জাভা পাখিদের ব্রিডিং বক্স দাও, তাদের ক্ষেত্রে আলাদা জিনিস। কিন্তু যারা এই রকম ভাঁড় দেবে, তারা কিন্তু চেষ্টা করবে যে এই যে ভাঁড়গুলো হয়, সেই ভাঁড়গুলো যেন একটু বড় ধরনের হয়। কারণ একটাই, যেহেতু জাভা পাখি মানে নেস্টিং মেটেরিয়াল বা খড়কুটো দিয়ে আগে ভিতরটা ঘর বানায়, তারপরে সেখানে ডিম পাড়ে। তো এই যে জায়গাটা, এটা যদি খুবই ছোট হয়, তাহলে কি হবে, তাহলে যেটা হবে, এর ভিতরে আরও নেস্টিং মেটেরিয়াল দিয়ে মানে বাসা বানাতে এদের কিন্তু জায়গাটা অনেকটা সংক্ষেপ হয়ে যাবে, এবং সেইখানে তারা ডিম পারলেও জায়গাটা খুবই কম থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখা যাবে যে জাভা পাখি যেহেতু 5টা 6টা ডিম পারে, সব ডিমের যদি বাচ্চা হয়, তাহলে জায়গাটা অনেকটা কম পড়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু বড় ধরনের ভাঁড় ইউজ করা। তো যারা ব্রিডিং বক্স ইউজ করো, তো তাদের ক্ষেত্রে বলবো যে একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী ব্রিডিং বক্স ইউজ করলে কিন্তু প্রবলেম হবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর নেস্টিং মেটেরিয়াল হিসাবে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমি নারকেলের ছোবড়া, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ নারকেল ছোবড়া। তো এটা আমি এর ভিতরেও দিতে পারি, কিন্তু আমি এর ভিতরে দেব না। তার কারণ আমি দেখতে চাই যে এদেরকে আমি নেস্টিং মেটেরিয়াল দিলে এরা কতটা নিচ্ছে এবং কতটা রেখে দিচ্ছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যদি নেস্টিং মেটেরিয়ালটা এর ভেতরে নিজেরাই দিয়ে দিই, দেওয়ার পরে আবার নেস্টিং মেটেরিয়াল বাইরে কিছুটা রাখি, তাহলে কি হবে, ওরা পুরোটাই নেস্টিং মানে আগে তুলে নেবে, নিয়ে পুরো ভর্তি করে দেবে, ঠিক আছে। বা অনেক সময় দেখা যায় যে নেস্টিং মেটেরিয়াল আমি এর ভেতরে দিয়ে দিলাম, তারপরে আর নেস্টিং মেটেরিয়াল দিলাম না, তা ওরা ভেতরে ঢুকে সেইখানে বাসা বানিয়ে তারপর ডিম পারলো। আবার কোনো একটা সময় যদি নেস্টিং মেটেরিয়াল ওরা বাইরে থেকে পায়, বা এখানে ধরো আমার ফিঞ্চ আছে, ফিঞ্চের আমি দিলাম, সেখান থেকে ওরা টেনে নিয়ে গিয়ে সেই ডিমের উপরে নেস্টিং মেটেরিয়ালটা আবার ফেলে দিয়ে আবার বাসা বানানো। মানে এই একটা প্রবণতা, আমি যেটা বোঝাতে চাইছি, প্রবণতা মানে নেস্টিং মেটেরিয়াল দিয়ে নেস্টিং বানানোর একটা প্রবণতা, সেটা কিন্তু ওদের যায় না। তো সেক্ষেত্রে আমি ওই জন্যে ওদেরকে যেটা করি, সেটা নেস্টিং মেটেরিয়ালটা দিয়ে দিই, ওরা নিজেদের মতো তুলে নিয়ে গিয়ে ওরা বাসাটা বানায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, সেটা খাবার দাবার বা ওষুধ। দেখো, আবার নতুন করে যেহেতু ব্রিডিং শুরু করেছে বা শুরু করবে, যেহেতু আমি নেস্টিং মেটেরিয়াল দিচ্ছি, ভাঁড় দিচ্ছি, তো সেক্ষেত্রে এদেরকে এবারে কিন্তু একটু ওষুধ দিতে হবে, যেটা ক্যালসিয়াম জাতীয় ওষুধ এদেরকে দিতে হবে, আর দিতে হবে একটু ভিটামিন। তো আমি এর আগে এদেরকে ব্রিডিং কোর্স যেটা করানো হয়, সেটা আমি করিয়ে নিয়েছি। তারপরেও আবার এদেরকে ক্যালসিয়াম আমি একটু ভিটামিন দেব। তার একটাই কারণ পাখি যেহেতু এখন আবার ডিম পাড়া স্টার্ট করবে, তো সেই সময়টাতে কি হবে, সেই সময়টাতে ক্যালসিয়ামের চাহিদা প্রচুর লাগে। তো ডিমের খোসা তৈরি হওয়ার জন্য
বা ডিমটাকে তৈরি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যাতে এদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেই কারণে আমি আবার এদেরকে ক্যালসিয়াম একটু করে দিয়ে দেব বা ভিটামিন একটু করে দিয়ে দেবো। সেটা সময় সময় যেটা যেরকমভাবে দেওয়া দরকার আমি সেরকমভাবে দিয়ে দেবো। তো আশা করি আমি এটা নিয়ে ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আজকের আমি ভাঁড়টাকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নেস্টিং মেটেরিয়ালটা দিয়ে দিই। তো একটা জিনিস এখানে লক্ষ্য করার আছে, দেখো এদের মানে প্রবণতাটাই এমন যে এরা নেস্টিং মেটেরিয়াল বা ভাঁড় এগুলো দেখলেই কিন্তু আস্তে আস্তে ব্রিডিং মুডেই চলে আসে। তো অনেকে বলে যে তাদের পাখি দুবার তিনবার যেটা বলছিলাম দুবার তিনবার হচ্ছে কি করেছে, ব্রিডিং করেছে। ব্রিডিং করার পর তারা হচ্ছে কি আর ব্রিডিং করতে যায় না। তো এখানে আমি একটা জিনিস প্রথমে করলাম কি, আমি ভাঁড়টাকে আর একটু উপরে তুলতে হবে। দেখো এই যেটা আমি করলাম সেটা হচ্ছে কি, যেদিকে বসার যে জায়গা আছে সেই বসার জায়গার দিকে ওদের ভাঁড়ের মুখটা দিলাম। এতে কি হবে, এতে পাখিদের ঢুকতে বেরোতে কিন্তু সাহায্য হবে। আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কি, এইদিকে ভাঁড়টাকে লাগাচ্ছিলাম এবং মুখটা থাকতো এই দিকে। তাহলে কি হবে, ওরা কিন্তু ভাঁড় থেকে বেরিয়ে কিন্তু বসার জায়গাটা পাচ্ছিল না, তাতে ওদের অসুবিধা হতো। তো এখন যেহেতু এখানে বসার জায়গা এবং তারপরেই ভাঁড়ের মুখটা আছে, তো ওদের ঢুকতে বেরোতে কিন্তু সাহায্য হবে। এবং এরকমভাবেই কিন্তু ব্রিডিং বক্স বা হচ্ছে কি এদের হচ্ছে কি মানে ভাঁড় যেটাই লাগাই না কেন সেটা কিন্তু এইরকমভাবেই সেট করা উচিত। তবেই কিন্তু ওরা ঠিকঠাকভাবে ভাঁড়টাকে নিতে পারবে এবং ব্রিডিংটা ঠিকমতো করতে পারবে। তো ঠিক আছে, ওদেরকে দেখা যাক ওরা হচ্ছে কি এই মুহূর্তে নেস্টিং মেটেরিয়ালের কাছে আসে কি না। কারণ দেখা যায় যে ছেলে পাখি যেটা থাকে সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি কিন্তু নেস্টিং মেটেরিয়ালের কাছে চলে আসে। দেখেছো অলরেডি কিন্তু ওরা, তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু ভাঁড়ের উপরে বসে গেছে। এবং ছেলে পাখিটা যেহেতু আমার কাছে ব্ল্যাক কালারের যে পাখিটা আছে সেটাই ছেলে, তো কিন্তু অলরেডি মানে মুডে চলে এসছে। ঠিক আছে, কারণ ওদের প্রবণতাই কিন্তু ওইটা। দেখো ও হচ্ছে কি এবারে নেস্টিং মেটেরিয়ালের দিকে লক্ষ্য করছে, ও নেস্টিং মেটেরিয়ালটা তুলতে শুরু করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওতে অত মানে দেখানো সম্ভব হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ওর পেছনে আমাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে। আর সবথেকে বড় ব্যাপার মানে সবসময় যে দাঁড়িয়ে থাকলে সামনেই করবে তা নয়, কিন্তু ওর গতি প্রকৃতিগুলো লক্ষ্য করো। লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে, যাদের জাপা পাখি আছে তারা জানো, মানে পুরো এবারে ব্রিডিং মুডে কিন্তু চলে আসবে পাখি। ঠিক আছে, পুরো ব্রিডিং মুডে চলে আসবে। তো এখানটায় একটা জিনিস, আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা বলা, সেটা হচ্ছে কি ছেলে পাখি যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অনেক সময় পাখিদের ব্রিডিং কিন্তু হ্যাম্পার হয়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কি, ছেলে পাখি এবং মেয়ে পাখির মধ্যে বন্ডিং কিন্তু ঠিক হওয়া জরুরি। ঠিক আছে, তবে অনেক সময় দেখা যায় যে অনেকে ছেলে পাখি মেয়ে পাখি দেয় কিন্তু তাদের মধ্যে বন্ডিং ঠিক মতো থাকে না। তো সেই কারণে তাদের হচ্ছে কি ব্রিডিং দেরি হয় বা ব্রিডিং হতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে পাখিকে কিন্তু অনেক সময় একটু স্ট্রং বা একটু বয়সে বড় এরকম পাখি কিন্তু দেওয়াটা খুবই জরুরি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপরে আরেকটা ভিডিও আনবো যে এরা নেস্টিং মেটেরিয়ালটা তুলে কতটা সুন্দরভাবে ঘর বানালো, সেটা আমি কিন্তু এরপরে ভিডিওতে দেখাবো। আর এদেরকে আমি ভিটামিন ক্যালসিয়াম কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা লাইক দিয়ে দেবে। তো যাই হোক, আজকের এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।